আসসালামু আলাইকুম। সমাজ কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি একটি রেসিপি করব। সেজন্য কিন্তু আমি রান্নার তেল দিয়ে দিলাম একটি পাতিলে। আর ১ চা চামচ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা ভেজে নিব, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায়। এখন আমি গুঁড়ো মসলা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ এবং ধনিয়া গুঁড়ো ১ চা চামচ। দিয়ে আমি মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের মাথা দিয়ে দিব। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু যেকোনো মাছের মাথা দিয়ে রান্নাটা করতে পারেন। আর মাথাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিব। সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছের মাথা কষানোর পর কিন্তু আমি একটু, একটু করে ভেঙে দিচ্ছি। আর এই মাথাটা কিন্তু আস্তে, আস্তে করে নাড়াচাড়ার মধ্যে ভেঙে যাবে। আর এগুলো হচ্ছে পাতাকপি। আর এই পাতাকপিগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। সেজন্য কিন্তু আমি ঢেকে দিয়েছি। পাতাকপি দিয়ে মাছের মাথা এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর আমি এটা আগে হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তারপর ওখান থেকে বের করে আমি পানি দিয়ে ধুয়ে কিন্তু রান্নাটা করছি। আর ঘ্রাণের জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু জাল হবে না, তো কিছুটা ঘ্রাণ হবে। সেজন্য আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আমি নামিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা হয়ে এসেছে। খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।